We are on again. হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কী খবর, কেমন আছে সবাই? আমি তো ভালো আছি। তুমি কেমন আছো? ভালো। অনেকদিন পরে ওকে জিজ্ঞেস করছি তুমি কেমন আছো, কারণ আজকে হচ্ছে সানডে, ও বাড়িতে আছে। আমাদের একটু ইচ্ছা আছে দুপুরবেলার দিকে একটু শপিংয়ে যাওয়ার। আপাতত তো কোনো কাজ নেই, শপিংটাই এখন আপাতত কাজ। আর ওয়েদারটাও ভালো আছে, আর যাবো তো কাছাকাছি, এখানে কাছাকাছি যে কটা শপিং মল আছে সে কটাতে যাওয়ার ইচ্ছা আছে। দেখা যাক কী হয়। এখন বাজে 1:10 মতো, আর আমি সবে সবে গোসল করেছি, আর আমি যাচ্ছি নামাজ পড়তে। আর রূপমের আজকে ছুটি, সেই জন্য ওর মানে কোনো খবর নেই, ও একদম এই যে কোনো খবর নেই। অথচ আমাদের শপিং করতে যাওয়ার কথা। ও বলেছে আমরা যাবো আর হয়ে যাবে, যাবো হয়ে যাবে। বাড়িতে থাকলে না মানুষ একটু খ্যাটখ্যাটে হয়ে যায়, একটু অফিসে এসে ছুটি না থাকলেই ভালো, তখন খ্যাট করছে। হ্যাঁ, এখন 2:30 মতো বেজে গেছে, আর আমাদের দুজনা আর কি ঝটপট করে নামাজটা কমপ্লিট করে আমরা বার হচ্ছে একটু শপিংয়ের জন্য। প্রথমে রূপমের কিছু শপিং করব, কারণ আমার শপিং করা হয়নি। আব্বু মাথা খারাপ করে দিচ্ছে, নিজে কিনে বই যাচ্ছিস, রূপমের শপিং হয়নি। তো আগে আমি রূপমের শপিং করব, তারপরে অন্য কথা। এখন আমাদের শপিং এখন কিছুদিন চলতে থাকবে। আজকে আমরা যাচ্ছি রূপমের শপিং করতে, কালকে হয়তো আবার ওর জন্য যাবো রাত্রেবেলা, আবার পরশু দিনও হয়তো যেতে হবে ওর জন্যই। হ্যাঁ, আবার তিশাও আমাদের, তিশা মানে আমাদের তুফান আসবে এখানে শপিং করার জন্য, ওকেও নিয়ে যেতে হবে। দেখা যাক। এখন এটা ভালো মানে শপিং করছি রোজ রোজ, কিন্তু যখন ছোট ছিলাম, বিয়ে হয়নি, তখন হচ্ছে যে সবাই মিলে একদম আমরা বাড়ির 5 জন আর কি একদম গাড়ি বুক টুক করে সুন্দর করে শপিং করতে যেতাম, তারপর আমার বাড়িতে খাওয়া দাওয়া করে আসতাম, ওইটা মজা ছিল। দেখা যাক কবে আবার ওরকম দিন আসে। তো আমরা প্রথমেই চলে গেছিলাম একটা শপিং মলে। সেখানে গিয়ে প্রথমে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে রূপমের শার্ট, সেটা আমরা পাইনি। এই যে জুতোটা ওর খুব পছন্দ হয়েছিল, আর অনেক দিন পরে ও জুতো কিনেছে। আমি বসে বসে ওখানে কিছু জিনিসপত্র দেখছিলাম, তারপরে এত রাশ ছিল কারণ সানডে ছিল আর ঈদের সময়। তো আমাদের এই যে শপিং কমপ্লিট হয়ে গেছে কিছুটা, আর বাকিটা হচ্ছে রূপমের শার্ট কোথাও ভালো পাচ্ছি না, সেটা দেখতেই আমরা একটু চারিদিকে ঘুরবো, দেখা যাক কোথায় পাওয়া যায়। তো রূপমের শার্ট আর পাঞ্জাবি আর আব্বু আর পাপার জন্যও নেওয়া ছিল, সেটাই আমরা অন্য একটা শপিং মলে দেখছিলাম। রূপম একটা ড্রেস ট্রাই করছিল, এটা একদমই ভাল লাগছিল না বলে আমরা অন্য একটা নিয়েছি। তো আজকের মতো আমাদের যা যা শপিং করা ছিল সব করা হয়ে গেছে, তারপর বিল টিল মিটিয়ে আমরা আবার বেরিয়ে আসলাম। শপিং কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু আমারটা একটু বাকি আছে, একটা দুটো জিনিস, বাকি সব কমপ্লিট। 1-2 ব্যাগ জামা কাপড়। আমরা তো বেরিয়েছিলাম, যা কেনাকাটা বেশ অনেকটাই হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 4:20-21। তো আমাদের সব কিছু হয়ে গেছে বলে এবার আমরা নিশ্চিন্ত বোধ করছি। বাকি রইল শুধু আমার, আর কারো বাকি নেই। তো আগের দিন ধরে কার জন্য কেনাকাটা করতে হয়? আমার জন্য, আমার একটা দুটো হয়ে যায়, যাই হোক। এবার তাড়াতাড়ি করে একটু ফ্রেশ হয়ে ইফতারে জোগাড় জানতি করতে হবে, বেশি টাইম নেই, 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম আছে। ওকে, টাটা। দেখো আমাদের শেফ কী করছে। এখন 5:20 মতো বাজে, আমি নামাজ পড়ছিলাম, আর রূপমও নামাজ পড়া কমপ্লিট করে ও জাস্ট ইফতারের ডিপার্টমেন্টে আছে, পুরোটাই সামলাচ্ছে। ছোলা আলু বানিয়েছে, আর আজকে একটু বয়েল ভেজিটেবল একটু সতে করে খেতে হবে, অনেকদিন ধরে খাওয়া হয় না, বাড়িতে ব্রোকলিটা পড়ে আছে, সেটাই করেছি। আর একটু ড্রিঙ্কস বানিয়েছি, আজকে প্রচণ্ড গরম হচ্ছে, বেরিয়েছিলাম আর বেরোলেই খুব বেশি গরম লাগছে, তো আজকে একটু স্ট্রবেরি দিয়ে একটু হালকা একটু শরবত মতো বানিয়েছি, আর ছোলা আলু থাকছে আর ফল থাকছে। অ্যাকচুয়ালি আমাদের অনেকদিন না শপিংয়েও যাওয়া হয় না, ওই সবসময় ব্লিঙ্কিট, ইনস্টামার্ট এইসব দিয়েই চালাচ্ছি। যাই হোক, দেখো জাস্ট অনেক ইয়াম্মি একটা দেখতে হয়েছে, এটা আজকে আমাদের ইফতারে অ্যাড হয়েছে। আমরা ইফতার খেতে বসে গেছি, সরি ইফতার করতে বসে গেছি, এখনো টাইম হয়নি। আর আজকে আমাদের ইফতারে নতুন হয়েছে এটা, এটা কি বলে? সতে ভেজিটেবল। সতে ভেজিটেবল, আর কিছু না। ভেজিটেবল বলতে ওতে কি আছে? শুধু ব্রোকলি, ক্যাপসিকাম অ্যান্ড অনিয়ন। আর
ফলের মধ্যে আজকে আছে হচ্ছে কুল। কুল রূপম খাই না, আমিই খাবো, আর কিছু না। যাক আমরা এই প্লেটটা করে নিই, তোমরা করে নাও। বাই বাই। তো আজ এখন বাজে হচ্ছে 7:15 মতো। আর রূপম গেছিলো একটু মেডিসিন আনতে, আর কিছু জিনিসপত্র করিয়ে গেছিলো সেটা আনতে। আর এখন ওর একটু ইচ্ছা হয়েছে, ও একটু চা খাবে, ওর একটু চার ক্রেভিং হয়েছে। তো অল্প একটু দুধ ছিল আর বাকিটা একটু এনেছে, আর একটু খাবার এনেছে। ও তো এখন বেড ছেড়ে উঠছেই না, কারণ আজকে ওয়ার্ল্ড কাপ। ও বলেছে আমি আজকে কোনো কাজ করবো না, কিচ্ছু করবো না। তো বললো যে একটু চা বানাও, চা খাবো। তো আমি সেটাই বানাতে আসলাম। আর ওর অবস্থাটা দেখাচ্ছি। উঠবে না আজকে নাকি বেড থেকে, একদম মানে কোনো খবর নেই, একদম এরকম হালে বসে খাওয়া দাওয়া মনে হয় আজকে ছেড়ে দেবে। আচ্ছা ফাইনাল না, তুমি এসো তাড়াতাড়ি চা করে এসো, হেভি খেলা হচ্ছে। ঠিক আছে, তো ফটাফট চাটা একটু বানিয়ে নিই, তারপরে আমি ওর সাথে যোগ দেবো আর কি। আর আমি ভাবছি যে আমার ব্লগটা আমার দেখা হয় না, আমি একটু ব্লগ দেখতে দেখতে চা বানাই। দেখো আমার গাছটা কত সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আজকে ভিআইপি হয়ে গেছে তাই চা বানিয়ে এনেছি, কনসেন্ট্রেটই নেই। আমি এখন কিছু বুঝতে পারছি না। দেখো অভিষেক কি করছে আজকে এতদিন পরে। যাক লাস্ট ডে একটু ভালো করে খেলো। ফাইনালের দিন ও মাথা খারাপ করছে। থ্যাংক ইউ চা করে দেওয়ার জন্য। তুমিও দেখো আমার সাথে খেলা, হেভি লাগবে। চলছে আমাদের খেলা, মাথা নষ্ট করে দিচ্ছে আজকে। ফাইনাল আমরা জিতে যাবো। কি পরিমাণে মারছে সঞ্জু স্যামসন। একটা চান্স দেওয়া দরকার। আমরা সব ফ্যান হিসেবে সবাই যারা ক্রিকেট ফ্যান তারা জানে হ্যাঁ ও একটা খুব ভালো একটা ব্যাটসম্যান। তো আমরা সবাই চাইতাম যে ও যেন ইন্ডিয়া টিমে সবসময় চান্স পায়। যাই হোক, ও বেশ কয়েকদিন ধরে চান্স পাচ্ছিল, কিন্তু পাচ্ছিল না, ভালো স্কোর করতে পারছিল না। কিন্তু লাস্ট 3 দিন এখনো 90, ওর 88 হয়ে গেছে। আজকে যেন হোপফুলি 100 করতে পারে। আর রোহিত শর্মা কি বলেছিল? ও বলেছিল যে তুমি চান্স পাবে এবং তুমি করতে পারবে, তো সেটা করেও দেখিয়েছিল। যাই হোক, চলো। কি খাবার কি গা? হেভি খেলেছে। হ্যাঁ 255। তুমি বলেছিলে না? আমি চাইছিলাম মিনিমাম যেন 250 হয়। আজকে সবাই ভেবেছিল 300 হয়ে যাবে, কিন্তু ওটা নিউজিল্যান্ডের কাছে করা খুব চাপের ব্যাপার। কিন্তু যাই হোক 250 পার করেছে। হ্যাঁ অনেকটা লেট হয়ে গেছে। আমরা জিতে যাবো। এরপর একটু নামাজ পড়ে নেবো, তারপরে আবার খেতেও হবে। আমিও খেলা দেখতে শুরু করে দিয়েছি। ওকে টাটা। এখনো তোমাদের সেরি রেডি করা হয়নি। আমরা খেতে বসে গেছি। আর কালকে হয়তো শপিং এ যেতে পারি তিশার সাথে, আবার নাও যেতে পারি, ওটা আলাদা ব্যাপার। আর আমাদের চিলি চিকেন না আমরা কালকে সেরিতে খাইনি, তো সেটা আমাদের থেকে গেছে। তো সেটাই আমরা এখন রাত্রেবেলা ডিনার করে নিচ্ছি। আর খেলা চলছে। আউট হয়ে গেল একটা। চলো কাটে উইকেট চলে গেছে। আবার একটা। আবার একটা বেস্ট ক্যাচ ধরেছে, দারুণ ক্যাচ ধরেছে ঈশান দুটো ক্যাচই খুব ভালো হয়েছে। আব্বুর জন্য, পাপার জন্য, আর হচ্ছে আমার জন্য। আমার কিনেছি আমরা রুমাল, সানডে গেঞ্জি। ক্যাচটা একটু দেখিয়ে দিই। কি ভালো ক্যাচ ধরেছে। দুটো ক্যাচই মারাত্মক হয়েছে। তারপর বাড়ির সব থেকে যে কার জন্য ড্রেস এটা? রাপসু। আর কেনা হয়েছে এটা আপুর জন্য, এটা পাপার জন্য পাঞ্জাবি, রুপমের জন্য পাঞ্জাবি। আর রুপমের জন্য কেনা হয়েছে শার্ট। আর এটা হচ্ছে রুপমের জিন্স। ও জিন্স আগে অনেক পরতো, কিন্তু বিয়ের পরে আমি ওকে পরতে বারণ করে দিয়েছি বলে বেশি পরে না। এখন হোয়াইট স্টেট ফিট যেটা সেই রকমও পরে, সেটা ওকে ভালোও দেখায়। যাই হোক আজকে পুরো শপিং হয়েছে আমাদের বাড়ির ছেলে সদস্যদের জন্য। আমাদের রাপসু ড্রেসে সব দেখো, আমাদের রাপসু ড্রেসে আবার এইরকম আবার দ্যাট স্টাইলের। এই দেখো কি সুন্দর সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে আমাদের রাপসু ড্রেস। আর যাই হোক আর বেশি টাইম ওয়েস্ট করবো না, কারণ খেলাটা দেখতে হবে, কনসেন্ট্রেটটা ওদিকে দিতে হবে। আর আমরা সেরির জন্য রুটি আলু ভাজি করেছি, যেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, শুধু সেঁকে নেবো আর ভেজে নেবো। তো ওই রাত্রে সেটা পরের দিন ব্লগে দেখতে পাবে। মানে ঝপঝপ করে খেলা দেখে আবার ফিরে আসি। খেলা তো প্রায় হয়ে গেছে। আর বুমরা ম্যাজিক, অক্ষর ব্যাটেল ম্যাজিক যা হচ্ছে, আর একটুখানি বাকি, জাস্ট একটু। আবার একটু বারুনের জন্য একটু মনটা খারাপ করছে। ঠিক আছে, এবার সিরিজে ও হাইয়েস্ট উইকেটটা কাটতাম। জিতে গেছি। বলো বুমরা দ্য ম্যাজিশিয়ান।
আবার বোল্ড পরপর 3খানা বোল্ড করেছে, 4টে উইকেট নিল টোটাল। মানে আমরা জাস্ট সত্যি ও জিনিয়াস, পুরো জিনিয়াস জাস্ট। আর একটা উইকেট বাকি, দেখো হয়ে গেছে। উই আর ওন ব্যাক টু ব্যাক দুবার। চলো চলো আতশবাজি দেবে এখানে। আবার আমরা জিতে গেছি। আতশবাজি নিউ ইয়ার সেলিব্রেশনের মতো হচ্ছে চারিদিকে। ওয়াও, আমরা আবার জিতে গেছি, জিতে গেছি আবার। উই আর ওন এগেইন। 11:20 বাজে আর আমাদের তো ম্যাচ ফ্যাচ দেখা হয়ে গেছে। আর আজকের দিনটা অনেক বেশি স্পেশাল, কারণ আজকে ইন্ডিয়া T20 ওয়ার্ল্ড কাপ জিতে গেছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ টাটা, টেক কেয়ার, গুড নাইট। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব। বাই বাই।